দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না। বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এ ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, হারাম করেছে আমাদের জন্য। বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল, মানে আমজনতা, ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। হাউ ক্যান দে বি সো ইররেসপন্সিবল? একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাটলিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিনগুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল। कौन है ये लोग? তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। कहाँ से आते এজন্য हैं? আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে যুবক। নিউজ ফিডে যদি এ ধরনের কোনো কন্টেন্ট তোমার সামনে চলে আসে, জাস্ট ইগনোর। যদি ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।